বাজেট নিয়ে সাধারণ মানুষের প্রত্যাশার কথা জানাতে সিলেট থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী প্রত্যুষ তালুকদার। প্রত্যুষ, সিলেটের যারা রয়েছেন আসলে সিলেটবাসীর এবারের বাজেট ভাবনা নিয়ে জানতে চাই। স্বর্ণা, আসলে সিলেট একটি প্রবাসী অধ্যুষিত এলাকা এবং পর্যটন সমৃদ্ধ এলাকা। এর পাশাপাশি সিলেটের নানা শ্রেণী পেশার মানুষ রয়েছেন এবং এক এক শ্রেণী পেশার মানুষের কাছে বাজেটের ভাবনা এক এক রকম। তো আমার সাথে রয়েছেন বেশিরভাগ তরুণ প্রজন্মের সদস্য, যারা কেউ উদ্যোক্তা, কেউ সমাজকর্মী কিংবা কেউ কর্মী, তারা বিভিন্ন আত্মকর্মসংস্থানে আছেন। একটু তাদের কাছে জানার চেষ্টা করব বাজেট নিয়ে। প্রথমে আপনার কাছে, আপনি সমাজকর্মের সাথে জড়িত আছেন, আপনার ভাবনাটা কি, আসলে কি প্রত্যাশাটা? আমার প্রত্যাশা হলো ইউনূস স্যারের কাছে সাধারণ মানুষের প্রত্যাশাটা একটু বেশি, কারণ উনি যেহেতু অর্থনীতির একটা বিষয় নিয়ে আমাদের নোবেল জয়ী একজন ব্যক্তি, সম্মানিত ব্যক্তি, তাই ওনার কাছে সবার প্রত্যাশা থাকে যে কৃষি খাত এবং সেবামূলক যে ইয়েগুলো আছে, দরিদ্র শ্রেণী এবং নিম্ন শ্রেণীর সেবা খাতের যাতে কর আরোপটা হ্রাস করা হয়, যাতে করে কৃষি উৎপাদনের যখন বাড়বে তখন এমনিতেই দ্রব্যমূল্যের দাম কমে যাবে। এবং ওষুধ খাতের যে দরিদ্র জনগোষ্ঠী আছে, তারা দেখা গেছে ওষুধের বিগত বছরগুলোতে আমরা দেখতাম যে ওষুধের দাম বেড়ে যেত, কৃষকের যে দ্রব্যমূল্যের দাম বেড়ে যেত। তারপরে ধরেন আপনার ফিডিং ফার্মের যে খরচ বাড়ার কারণে দাম বৃদ্ধি পাইত। নগদ পেমেন্টে 500 টাকা পর্যন্ত ক্যাশব্যাক, আর লেনদেনে প্রতিদিন ডিপ ফ্রিজ এবং ঘন্টায় ঘন্টায় এসি টিভি সহ দারুণ সব গিফট। কৃষি খাতের কথা বলছেন, সেবামূলক খাতের কথা বলছেন, একদম তরুণ প্রজন্ম, একেবারেই তরুণ। আপনার ভাবনাটা একটু জানতে চাই, কারণ আসলে একটি ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে দেশের রাজনৈতিক পরিবর্তন এসেছে। সেক্ষেত্রে আপনার প্রত্যাশা কি এখন? গত বছরের, আমরা জানি যে গত বছরের 5 আগস্ট একটি অভ্যুত্থানের মধ্য দিয়ে একটি নতুন সরকার আসে, মানে পট পরিবর্তনের মাধ্যমে একটি নতুন সরকার আসে, অন্তর্বর্তীকালীন সরকার। সেই অন্তর্বর্তী সরকারের কাছে আমাদের অনেক আশা ভরসা আছে, এখনও আছে। তো আমরা একটা পরিতাপের বিষয় হচ্ছে, আমরা লক্ষ্য করেছি যে অনেক সংস্কার কমিশন গঠন হলেও শিক্ষা সংস্কার কমিশন গঠন হয়নি। তারপরেও আমরা যেহেতু এই অন্তর্বর্তী সরকারের মানে একটি বাজেট পেশ করার একটি সুযোগ এসেছে, আমরা তাদের কাছে আমরা দাবি রাখবো যে যেন শিক্ষা খাতে একটি সুন্দর একটি মানে অন্যান্য পরিকল্পনা থাকে। যেমন আমরা, ধন্যবাদ। একটু আরো দুজন সদস্য আছে, তাদের সাথে কথা বলে নি, ছোট্ট করে জানতে চাইবো আপনাদের কি ভাবনাটা, একদম ছোট্ট করে। আসলে বাজেট আসলে মানুষের মধ্যে আতঙ্ক থাকে যে দ্রব্যমূল্যের একটা ঊর্ধ্বগতি, এই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি যাতে নিয়ন্ত্রণ থাকে এবং দেশের পরিস্থিতি যাতে আরো গুছিয়ে আনতে পারে, এটাই আমাদের কাছে এই বর্তমান সরকারের কাছে কামনা থাকবে। অসংখ্য ধন্যবাদ। নিশ্চয়ই আসলে আমাদের সময় কম। তরুণ প্রজন্মের সদস্যরা তারা বলছিলেন, কেউ কৃষি খাতের কথা বলছিলেন, সেবামূলক খাতের কথা বলছিলেন, কিংবা কেউ আইসিটিতে দেশকে স্বয়ংসম্পূর্ণ করার কথা বলছেন। পাশাপাশি যে বিষয়টি সকলের কাছেই কাম্য, যাতে দ্রব্যমূল্য সহনশীল পর্যায়ে থাকে, সেই প্রত্যাশাই আসলে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের। এই ছিল সিলেটের বাজেট ভাবনার কথা। প্রত্যুষ জানাচ্ছিলেন সিলেটের বাসীর বাজেট ভাবনা নিয়ে।